তো বন্ধুরা, যারা WBSSC গ্রুপ ডির কত তোমাদের নাম্বার থাকলে পরবর্তী স্টেপ অর্থাৎ তোমরা ইন্টারভিউতে কিন্তু তোমরা ডাক পাবে। তো এই সম্পর্কে তোমাদেরকে A to Z তোমাদেরকে ভিডিওতে আমি প্রোভাইড করব গ্যারেন্টি সহকারে, বা তোমাদেরকে 100% দিয়ে বলছি। আজকের যদি এই ভিডিওটা পুরো দেখে নাও, তাহলে এই বিষয় নিয়ে পরবর্তী আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না বন্ধুরা। ঠিক আছে, তোমাদের যে ডাব্লিউবির গ্রুপ ডি হচ্ছে পরীক্ষার শেষ। তোমাদের জানো কি, তোমাদের যে সামনে গ্রুপ ডির যে এক্সাম হলো, তার কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর যে পরবর্তী তোমাদের যে স্টেপ, তোমাদের কত নম্বর থাকলে যে পরবর্তী প্রসেসের জন্য তোমরা ডাক পাবে। তো সবারই মনে কোশ্চেন কিন্তু এটা কিন্তু ঘুরছে। তো অবশ্যই আমি এই রিলেটেড তোমাদেরকে A to Z বলবো। দেখো, মানে ইন্টারভিউর জন্য ডাক পাবে সেটা আমি গ্যারেন্টি ওয়াইজ, বা জেনারেলদের ক্ষেত্রে কত, বা ওবিসি, বি, এসটি, এসসি, ইডাব্লিউএস বা পিএইচ, মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সবার ক্যাটাগরি ওয়াইজ কত করে নাম্বার থাকলে তোমরা কিন্তু বেসিক্যালি ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, তোমাদের একেবারে নিশ্চিত হয়ে যাও, সেটাই আজকে আমি ক্লিয়ার করে বলে দেবো। ঠিক আছে, এই বিষয় নিয়ে। তো তোমাদের যা কিছু প্রশ্ন আছে, সমস্ত কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তো অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। প্রথমে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি ভাবছো এইবার WBSSC গ্রুপ ডি তোমাদের যে স্কোর, সেটা 40-এর ওপর তোমাদের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, তাহলে ভুল ভাবছো, সেটা হবে 45। হ্যাঁ বন্ধুরা, 45 মানে +5 যুক্ত করে দাও। কেন বলছি, তোমাদের মনে একটা কোশ্চেন বা খটকা আসবে যে 45 মানে কেন বলছে। তো দেখো, তোমাদের বলে রাখি, পুরো ভিডিওটা দেখো, আমি কমপ্লিট হিসাবে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। ঠিক আছে, তোমরা জানো এইবার 2026 সালে শূন্যপদ কত আছে গ্রুপ ডিতে? শূন্যপদ আছে 5488টা। কিন্তু এর আগে গ্রুপ ডি যে নিয়োগটা 2016 সাল 4488 মানে পদে নিয়োগ জারি করেছিল। কিন্তু বেসিক্যালি কিন্তু তোমরা জানো যে এখানে কি হয়েছে, সকলের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। এই সম্পর্কে তোমরা অবশ্যই জেনে গিয়েছো, কারণ এখান থেকে যে অযোগ্য প্রার্থীদের পাওয়া গেছে 2349টি। ঠিক আছে, যার কারণে এটা পুরোটা বাতিল হয়ে গেছে। মানে এখানে যারা অযোগ্য প্রার্থী, অর্থাৎ যারা ভুয়ো ক্যান্ডিডেট, অর্থাৎ ফেক ক্যান্ডিডেট রয়েছে, যারা ভুলভাল যে তোমাদের যে উল্টো পথে অবলম্বন করে চাকরি পেয়েছিল, সেই রকম ক্যান্ডিডেট সংখ্যা 2349। একবার ভেবে দেখেছো কীরকম তোমাদের বলে রাখি, এই পশ্চিমবাংলা কী অবস্থা। এই যে ভুয়ো চাকরিগুলো, তোমাদের যে ক্যান্ডিডেটরা ভুলভাল করে অসভ্য, এত ফেক ক্যান্ডিডেট 2349টি এখানে আছে, অনেকটা। তো বোঝা গেল তো এই যে 2349 সেরকম ক্যান্ডিডেট সংখ্যা, তাহলে যোগ্য যে প্রার্থী কত ছিল। তো দেখো বন্ধুরা, যদি শূন্যপদ এখানে 4488টা থাকে 2014 সালে, তো সেখানে যদি অযোগ্য প্রার্থী হয় 2349টি, তাহলে টোটাল শূন্যপদ 4488টা থেকে 2349টা কিন্তু মাইনাস করে দাও। বুঝতে পারছো আমার কথা? তাহলে তো যোগ্য প্রার্থী মানে তোমাদেরকে বেরিয়ে যাবে। ওকে, তো যোগ্য প্রার্থী হচ্ছে তোমাদের যে 2139টি। ঠিক আছে, তা ঠিক আছে, এটা হচ্ছে যোগ্য প্রার্থী। তো এইবার দেখো, খেলাটা এখানেই আছে। তো বন্ধুরা, এই যে যোগ্য প্রার্থী, এরা কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেট। ঠিক আছে, কেননা মানে এদের গ্রুপ ডির যে কিন্তু অভিজ্ঞতা কিন্তু আছে, এরা তো চাকরি করছে, অভিজ্ঞতার আছে। সেই কারণে তোমরা দেখেছো যে এইবার গ্রুপ ডিতে সিলেকশন প্রসেস কি বলা রয়েছে না, সেখানে বলা রয়েছে রিটার্ন এক্সাম। তোমাদের পরীক্ষা, তোমরা তো পরীক্ষা দিয়েছো, তোমরা জানো কত নম্বরে পরীক্ষা ছিল তোমাদের? 40 নম্বরে। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা কিন্তু 5 নাম্বার দেওয়া কিন্তু হচ্ছে। তোমরা মানে অবশ্যই তোমরা হয়তো জানো না এই বিষয়ে। তো এটা তোমরা হয়তো মানে পাবে না, যারা এখানে যোগ্য প্রার্থী হিসেবে রয়েছে তারা কিন্তু এই এক্সপিরিয়েন্স হিসাবে তারা কিন্তু পেয়ে যাবে এক্সট্রা 5 নম্বর। ঠিক আছে, তো বুঝতে পারছো, অর্থাৎ যারা যদি এক্সামে এখানে 40 নম্বর কেউ যদি তুলে, বা 40-এর কম পেয়ে যায়, বা 40-এর নিচে যদি পেয়ে যায়, তো আমি বলে রাখি, আমি কথা বলছি, কেউ যদি তুলে দেই, তাহলে সে এক্সট্রা 5 মানে যে পেয়ে যাবে টোটাল তোমাদের 45। ওকে, এবার কেউ যদি এখানে তুলে দেয় 33 নাম্বার, তার সাথে আরও 5 যুক্ত করে দাও, তাহলে 37 পেয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম অবস্থা, যারা হচ্ছে এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেট তারা এক্সট্রা করে 5 নাম্বার পেয়ে যাবে। এটা কিন্তু শর্টকাট তোমাদেরকে বলে দিলাম। ওকে, আর যারা ফ্রেশার নতুন ক্যান্ডিডেট রয়েছে, এই জায়গায় তোমরা কিন্তু একটু মার্ক খেয়ে যাবে। বিষয়টা বোঝা আছে? তো
এই 2026 সালে শূন্যপদ রয়েছে বর্তমানে কত 5488টা কিন্তু শূন্যপদ রয়েছে, ভালো সংখ্যা কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। যে 2139 যাদের কাছে এক্সট্রা করে 5 নম্বর আছে, তাহলে বাকি শূন্যপদ কত পড়ে রইল? তো বলে রাখি তোমাদের বন্ধুরা, এখান থেকে বাকিটা পড়ে রইল তোমাদের 3349। তো এই যে 3349 জন ক্যান্ডিডেট চাকরি পাবে, এদের কাছে তো এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এই এক্সপিরিয়েন্স ছাড়া 40 নম্বরের উপর ভিত্তি করে চাকরি পাবে। কিন্তু গ্র্যান্ড টোটাল যে তোমাদের স্কোরটা ধরা হচ্ছে সেটা কিন্তু 45, কারণ 40 প্লাস 45 আমি জানি এখানে তোমাদের 5 নম্বরটা নেই। কারণ তোমরা যদি এই এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেট নয়, যারা চাকরি করেছে, যাদের কাছে অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এই যে তোমাদের কিন্তু এ পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে তোমাদের ধরে রাখতে হবে যে এখানে তোমাদের 45-এর ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। বোঝা গেল বন্ধুরা? মানে টোটাল তোমাদের 45 কিন্তু সর্বোচ্চ। এইবার 45-এর মধ্যে কোন ক্যাটাগরি বা ক্যান্ডিডেটকে কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে অবশ্যই তোমাদেরকে বলবো আমি, মানে কত নম্বর থাকলে তোমরা কিন্তু ডাক পাবে, এটা তোমাদের মেন পয়েন্ট, তাই তো। তো দেখো বন্ধুরা, জেনে রাখো মানে ক্যাটাগরি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি A to Z। প্রথমে জেনারেল প্রার্থী, ঠিক আছে, যারা জেনারেল প্রার্থী বা ইউআর রয়েছো, তোমাদের কিন্তু এখানে এইবার তোমাদের যদি নাম্বার থাকে বা থেকে থাকে 33 তো 33 বা এর থেকে 1 প্লাস, মানে তোমাদের 1 প্লাস বা 2 প্লাস করতে পারো। এখানে তোমাদের হচ্ছে মাইনাস করতে হবে, ওকে। মানে 33 তোমাদেরকে 2 প্লাস মাইনাস করতে হবে, মানে 33-এর জায়গায় মানে 35-36 কিন্তু থাকতে হবে। মানে মোটামুটি আমি গড়ে বলে দিচ্ছি 33 থেকে যারা জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু নিশ্চিত হয়ে যাও, ঠিক আছে, ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট বা ওবিসি এতে যারা আছো, তোমাদের যদি 30 স্কোর থেকে থাকে, মানে যদি তোমার 30 যদি পেয়ে থাকো, তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা পেয়ে যাবে ইন্টারভিউর জন্য ডাক। এবার তোমাদেরকে বলে রাখি, আপ ডাউন মানে হবে, মানে যেমন বললাম এখানে 30-এর জায়গায় 29 হতে পারে, আবার 30-এর জায়গায় কিন্তু 32ও হতে পারে। আপ ডাউন কিন্তু অবশ্যই কিন্তু হতে থাকে, ঠিক আছে। নিজে থেকে করে কনফার্ম নিজে থেকে করে নেবে, ঠিক আছে। আর মানে কনফার্ম বলে দিতে পারা যাবে না, যতক্ষণ না তোমাদের পুরো লিস্ট আসবে ততক্ষণ না কেউ কনফার্ম বলতে পারবে না। যেটুকু বলা হচ্ছে সেটুকু নিজের অনুমান বা নিজের অভিজ্ঞতা বলা হচ্ছে, ঠিক আছে। নিজের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করছি। তো 30 বা এর থেকে মানে আমি তোমাদের বলে রাখি, এই যে মানে 1 থেকে আপ ডাউন কিন্তু 30-এর জায়গায় কিন্তু 31 বা 29 হয়, তাহলে তোমরা নিশ্চিত কিন্তু থেকে থাকো, ডাক পেয়ে যাবে, ওকে। আর ওবিসি এ বা ওবিসি বি এর ক্ষেত্রে বলে রাখি 31, ঠিক আছে, 31, ঠিক আছে। যদি 31 বা এর আগে বা এক পিছিয়েও বা নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে ইন্টারভিউর ডাক। যারা এসটি বা এসসি প্রার্থী আছো, এসসি প্রার্থীর জন্য 29। হ্যাঁ বন্ধুরা, 29-এর কাছাকাছি যদি তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক অবশ্যই কিন্তু পাবে, ওকে। আর যদি এসটির ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যদি 26 বা তার আশেপাশে থাকে, তারা কিন্তু পেয়ে যাবে ইন্টারভিউর জন্য ডাক। এবার বলে রাখি তোমাদের ইডাব্লিউএস। তো বন্ধু তোমাদের বলে রাখি ইডাব্লিউএসের ক্ষেত্রে সেম, এই যে ওই 30 থেকে 31-এ তোমরা ধরে রাখো, তো 30 থেকে 31-এর কাছে নাম্বার থাকলে ইডাব্লিউএসে পেয়ে যাবে ডাক। নেক্সট তোমরা যাবা পিএইচ ক্যান্ডিডেট, মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তোমাদের জন্য কাট অফ সব থেকে কম। তোমাদের যদি 20 প্লাস, ঠিক আছে, 20 প্লাসে তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো এই সম্পূর্ণ যে কাট অফ বা নাম্বারগুলো যেগুলো বললাম, এটা কিন্তু আমি তোমাদের একটু সম্পূর্ণ অনুমানিক বা একটা তোমাদের অভিজ্ঞতা হিসেবে তোমাদেরকে বললাম। এই নম্বরে যদি থেকে থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা নিশ্চিত থাকো এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু যাবে। কিন্তু যে অ্যাকুরেট কখনো নয়, কারণ কেউ কখনো অ্যাকুরেট বলতে পারে না। তো জাস্ট আমি এটা তোমাদের অনুমান লাগিয়ে দিলাম যে এরকমভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। যদি এর নম্বর থেকে থাকে, তাহলে তোমরা নিশ্চিত থাকো। আর অবশ্যই এরকম আপডেট যদি তোমরা টাইম টু টাইম পেতে চাও, তাহলে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখো, বা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু তোমরা করে রাখো, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে A to Z আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম, ঠিক আছে। আর তোমরা যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে, আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে তোমরা ডাইরেক্ট ক্লিক করে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, এখানে তুমি যাবতীয় কোশ্চেন আমাকে কিন্তু মেসেজ করতে পারো। তো এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা মেনশন করো কমেন্টে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।